শুভ অষ্টমী সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো কে কে গেছো অষ্টমী স্নানের মেলাতে? আমিও গেছি, কিন্তু প্রত্যেকবারই যাই। তো জানো, প্রথম বছর যখন আমার বিয়ে হয়েছিল 2003-র কথা, তা আমাদের ডিগবয় না এত বড় কোনো দিন মেলা বসে নাই, যেটা সত্যি কথা, ছোটো মোটোই মেলা বসতো। তো প্রথম বছর যখন এসেছি না, আমি দেখে তো একদম এত বড় মেলা বসে নাকি। তো আমার বর কি হাসি সেই নিয়ে, বলে ছোটো মোটো জায়গা থেকে উঠে এসেছো, কোথায় জানবে যে এত বড় মেলা বসে। তো যাই হোক, এখন প্রতি বছর মেলাতে যাই, বরের সাথেও যাই, কখনো বাচ্চাদেরকেও নিয়ে যাই, কিন্তু আজকে আমরা তিনজনই একসাথে গেছিলাম। তো বেশিরভাগ আমি যাই হলো সকালবেলা পুজো টুজো দিয়ে 11টার ভিতরেই যাই, 1-2 ঘন্টা ঘুরে টুরে আবার স্কুলের টাইমিংয়ের আগে, মানে ছুটি হওয়ার আগেই এসে পড়ি। তো এইবার একবারে একদম বিকালবেলা ছেলেকে নিয়ে গেছি, বড় গেছে সাথে। আর দেখো না, কি যে ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আর আমি যেন মেলাতে যাই বিশেষ করে এই ফুলগুলো কিনতে, তারপর যাই ঠাকুরের কিছু জিনিস কেনার থাকলে, তারপর বড়ই, শুকনা বড়ই আর কি, তেঁতুল, ছোট ছোট বিস্কুট, এইসবই কিনতে যাই। তো আর এইবার বিকালবেলা গেছি না, এত ভিড়, জিনিস কি কিনবো, মানুষের ঠেলাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তাই কিছু প্রয়োজনীয় জিনিস কিনে এসে পড়েছি, বাদবাকি বড় বলেছে তেঁতুল বড়ই এগুলো আমাকে পরে এনে দেবে, কারণ কেনাই যাচ্ছিল না, এতটাই ভিড় যে দোকানে দাঁড়িয়ে যে কিছু কিনবো সে অবস্থাটাই নাই, শুধু ঠেলা আর ঠেলা। আর বন্ধুরা, তোমরা কি কি কিনলে মেলার থেকে, আর কখন গেছিলে তোমরা? আমার তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে যেতে যেতে, প্রায় 3:30 বেজেই গেছে যেতে যেতে। তো তারপর একটু নদীর পাড়েও গিয়ে দাঁড়ালাম, কারণ নদীর জলও একটু না ছেটালে মনটাও ভালো লাগে না। তো সেখানে গেছি, সেখানে তো আরও ভিড়, কি অবস্থা দেখো না একদম। আর ভিতর অবধি না গেলে না, এসেছি যখন ভিতর অবধি না গেলেও ভালো লাগে না। তো দেখো, একদম নদীটার সামনে গেছিলাম, আর এখন না একদম সমস্ত মানে রাস্তাগুলো অন্যরকম করে দিয়েছে না, ভয়ও লাগে বেশি সামনে যেতে। তো একটু দূরে দূরেই ছিলাম, আর ওখানে দেখো এই যে স্টিমারও যাচ্ছিল। আগে তো প্রায় যেতাম, গিয়ে ওখানে হাঁটতে যেতাম আর কি, আমি আর বর। তো এখন আর ওই দিকটাতে যাওয়া হয় না, ফিল্ডের দিকেই যাই। তো এখানে এই যে দেখো তেঁতুল জিজ্ঞাসা করছিলাম, তারপর এখানে যে শুকনো বড়ই, শিমের গুটি, এগুলা ছিল, ভীষণ দাম বলছিল শেষের দিকে, কিন্তু তাও এত দাম বলছিল, তো বাজারে এর থেকে কমেই পাওয়া যায়। তো আমরা ওই মেলা ঘুরে ঠুরে মানুষের ধাক্কা খেয়ে তারপর চলে আসলাম কালীবাড়িতে প্রণাম করতে, কারণ এখানে বাসন্তী পূজা হচ্ছিল। আর দুর্গা পূজায় একটু ঢাকের আওয়াজ না শুনলে মনটাও ভালো লাগে না। তো তোমরাও একটু শুনে নাও ঢাকের আওয়াজ। আর আমি প্রতিবার মেলার থেকে তারপর কালীবাড়ি আসি, তো এসে এখানে একটু প্রণাম করি, তারপর একটু বসি, ভালো লাগে আর কি, একটু কালীবাড়িতে একটু রেস্ট করে তারপর আবার বাড়ির দিকে যাই। তো সবাইকে দেখি আর কি ওখানে আসতে, মেলার থেকে সবাই, বেশিরভাগ কিন্তু সবাই কালীবাড়িতেই আসে। তো অনেকের সাথে এখানে দেখাও হয়ে যায়। তো অনেকটা সময় বসেছি এখানে সোহমকে নিয়ে আমি, তারপর আস্তে আস্তে ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলাম, আসছে বছর আবার হবে। তো চলো বাড়িতে যাই, কি কি এনেছি সেগুলা তোমাদেরকেও দেখাই। বেশি কিছু যদিও আনি নাই, কয়েকটা জিনিসই এনেছি, কারণ এতটাই দাম বলছিল না, তো মানে আনতে আর ইচ্ছা হলো না। তো পরে এগুলা কিনে নেব, আর তোমাদেরকে চলো দেখাই কি কি এনেছি। এই তুরপাইটা নিয়েছি, আমার আগের একটা ছিল, আরেকটাও দরকার পড়ে। তো আমার এই তুরপাইটা খুব ভালো পড়েছে, দেখি তো তোমরা বলতে পারো নাকি এটা কত নিয়েছে, দামটা আন্দাজ করে দেখি তো তোমরা বলতে পারো নাকি। আর এই বিস্কুটটা নিয়েছি, কাটা বিস্কুটটা ভীষণ ভালো লাগে, আর ছোট ছোট আরেক রকমের বিস্কুট এনেছিলাম, আর বাদ বাকি না মোটামুটি ড্যাম পড়ে গেছিলো, এর জন্য আনি নাই, পরে বলেছে বড় এনে দেবে আবার। খুব ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।